ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে তোমরা 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে CC13 পেপারটা রয়েছে, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টস অ্যান্ড পার্সপেক্টিভস, এই যে তোমাদের পেপারটা রয়েছে, এই পেপারে এবছরের জন্য সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যাবতীয় রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো সুবিধার জন্য বা হচ্ছে সাজেশনের জন্য আমি সবসময় এই চ্যানেলে সাজেশন দিয়ে থাকি। তো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে। তো দেখো, তোমাদের যে মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এ হচ্ছে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, তার প্রথম প্রশ্ন যেটা রেখেছি যে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কি কি। বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কি কি। সেকেন্ড প্রশ্ন, জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। আরেকবার বলছি, জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে, চ্যালেঞ্জ হিসাবে নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উড্রো উইলসনের সময় থেকে জ্ঞানচর্চার বিষয়রূপে জনপ্রশাসনের বিবর্তন বর্ণনা করো। উড্রো উইলসনের সময় থেকে জ্ঞানচর্চার বিষয়রূপে জনপ্রশাসনের বিবর্তন বর্ণনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত প্রশাসন ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। ব্যক্তিগত প্রশাসন ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার মূল নীতিগুলি আলোচনা করো। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার মূল নীতিগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। মডিউল 1 থেকে এই প্রশ্নগুলো রেখেছি, এগুলো তোমরা খুব ভালো করে করো। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন সব এসে যাবে। এবার দেখো, মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2-র হচ্ছে ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, ওয়েবারীয় আমলাতন্ত্রের মূল নীতি ও বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। ওয়েবারীয় আমলাতন্ত্রের মূল নীতি ও বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। সেকেন্ড প্রশ্ন, বা এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে কি দেবে? এখানে দিতে পারে, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা। এই বিবৃতির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বা বিশ্লেষণ করো। ঠিক আছে? পরের প্রশ্ন, তুমি কি মনে করো রিক্সের প্রিজম সদিশ বা প্রিজমেটিক মডেল জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে কি দিতে পারে? উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণে শালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। উন্নয়নশীল দেশসমূহের
প্রশাসনিক বিশ্লেষণে শালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা আরেকভাবে দিতে পারে, সেটা হচ্ছে ফ্রেডরিক্সের বিকাশশীল প্রশাসনের মডেলে পরিবেশের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণ সহ আলোচনা করো। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। পরের প্রশ্ন। জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন। জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কি? এ প্রসঙ্গে জননীতির মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। আর লাস্ট যেটা প্রশ্ন রেখেছি, সমন্বয় সাধন বলতে কি বোঝো? সমন্বয় সাধন প্রক্রিয়াটি আলোচনা করো। সমন্বয় সাধন বলতে কি বোঝো? সমন্বয় সাধন প্রক্রিয়াটি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের এবছরের জন্য সম্ভাব্য প্রশ্ন বা সাজেশন বলতে পারো। এগুলো আশা করছি এখান থেকে তোমরা করে গেলে এর বাইরে থেকে সেইভাবে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করো। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।